আবারও নিয়ে চলে এলাম পিভিসি কার্ড প্রিন্ট কীভাবে করবেন, চলুন দেখা যাক। ওয়েলকাম টু দিয়া অনলাইন টিপস। অ্যাডোব ফটোশপটি ওপেন করার পরে যে ডকুমেন্টসগুলো পিভিসি কার্ড করবেন সেই কার্ডগুলো অ্যাডোব ফটোশপে নিয়ে আসবেন। আমি একটা পিভিসি কার্ডের একটা বানাচ্ছি, ছকটা যদি দেখানোর জন্য যদি বলেন তাহলে কমেন্ট করবেন, আমি বানিয়ে দেবো একটা ভিডিও। এখন কার্ডগুলো কপ করে নিচ্ছি। কপ করে নিয়ে যে পিভিসি কার্ডের যে কার্ডটা বানাচ্ছি ওইটা ছেড়ে দিলাম, নিয়ে যে মুভ টুলের মাধ্যমে। তারপরে একটা একটা করে সেটিং করে নেব। একটু ভিডিওটা একটু হালকা লম্বা হবে, একটু মনোযোগ দিয়ে দেখুন। একটু বোঝানোর ক্ষেত্রে একটু জুম করে নিলাম। কন্ট্রোল টি প্রেস করুন, তারপরে চারিদিকে একটা বক্স হবে, সেই বক্সের কোনায় কোনায় ধরে টানুন, ঘরটাকে ফিল আপ করে দিন। উপরে দেখুন টিক মারা আছে, টিক মেরে দিন বা এন্টার মেরে দিন, হয়ে যাবে। তারপরেরটা আবার একটা কন্ট্রোল টি প্রেস করুন, তারপরে কোনায় কোনায় ঘরের মিডিলে দাগের মধ্যে লাগিয়ে দিন। এটা পিভিসি কার্ডের হয়ে গেল। তারপর অনেকগুলো কার্ড আছে, 5টি কার্ড হবে, একটি হলো আর 4টি রেশন কার্ড আছে। এগুলোকে পরপর একটু সাজিয়ে নেব, কেটে নেব। একটু জুম আউট করার পর উপরে সিলেকশন টুল আছে, সিলেকশন টুল দিয়ে কার্ডটিকে আগে সিলেকশন করে নেব। সিলেকশন করার পর কন্ট্রোল সি প্রেস করবেন। কন্ট্রোল সি প্রেস করে তারপরে যে পিভিসি কার্ডের যে ছকটা বানিয়েছি, যে ওই পেজটি ওপেন করবেন। ওখানে গিয়ে কন্ট্রোল ভি করবেন, পেস্ট করে দেবেন। কন্ট্রোল ভি হয়ে গেলে পেস্ট হয়ে গেল। তারপর সাইজ করে এখানে বসিয়ে দিন, একটু দেখে নেবেন, নিজের মতো করে একটু দেখে নেবেন। এই সাইজ হয়ে গেছে, ব্যাস। কন্ট্রোল টি প্রেস করে দেখে নেবেন, চারিদিকে যদি এদিক ওদিক করানো থাকে তো একটু করে নেবেন। তারপর টিক বা এন্টার মারবেন। তারপরে ফ্রন্ট পেজটা হলো, এবার ব্যাক সাইডে সেম সিস্টেম। সিলেকশন টুলে গিয়ে সিলেকশন টুলটাকে সিলেক্ট করবেন, তারপর ছবিটাকে ছোট বড় একটু করে নেবেন দেখানোর জন্য। তারপর এটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন। সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পরে কন্ট্রোল সি প্রেস করবেন। একটু সাবধানতা করতে হবে। কন্ট্রোল সি প্রেস করার পর সেই পেজে আবার যাব, যেটা পিভিসি কার্ড আমাদের রেডি হচ্ছে। কন্ট্রোল ভি প্রেস করে এখানে বসিয়ে দেব। সে ঘর করাই আছে আমার, আপনারা যদি করবো মনে করেন কমেন্ট করবেন, সেরকম একটা ভিডিও বানিয়ে দেব। দেখে নেবেন কোনাগুলো সাইডগুলো ঠিকঠাক আছে কিনা। দেখুন আমি পুরোটা হয়ে গেছে, কাটিয়ে দিলাম, লম্বা ভিডিও না করে একটু কেটে দিলাম। দেখুন এটা হয়ে গেছে রেডি। এইটাকে আবার রোটেশনে যেতে হবে, রোটেশন ক্যানভাস। এখানে যাওয়ার পর
দেখুন ফ্লিপ কনভাস হরিজন্টাল টুল, এইটাই মারতে হবে। টি মারার পরে আপনারা প্রিন্ট করবেন। প্রিন্ট অপশানে যাবেন, প্রসিড করুন। তারপর দেখুন পেজ প্রপার্টিজ লেখা আছে, প্রপার্টিজে মারুন। প্রপার্টিজে মারার পর এখানে ফটো পেপারটা মারবেন। ওটা মারার পর নিচের দিকে আসবেন, ফটো পেপার, তারপর নিচের দেখুন ফটো পেপার, ম্যাট ফটো পেপার, তারপর সাইজ লিখবেন, পেপার সাইজটা A4। তারপর প্রিন্ট কোয়ালিটি স্ট্যান্ড আছে, ওটাকে হাই করবেন। হাই করার পর ওকে মারবেন। ওকে মারার পর আবার ওকে মারবেন। দেখুন প্রিন্ট হচ্ছে। মেশিন একটু স্লো নিচ্ছে। হ্যাঁ, মেশিনটা রেডি করে নেবেন, আগে চালু করে পেপারগুলো সব লাগিয়ে দিবেন। এই আমি দিয়ে দিয়েছি। মেশিন প্রিন্ট হচ্ছে, দেখুন। মেশিন প্রিন্ট হচ্ছে। এরকম নিত্য নিত্য ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার এটা প্রিন্ট হয়ে গেছে। এবার এটাকে কাটিং করতে হবে। কাটিং করার পরে ল্যামিনেশন মেশিনে ভরে এটা ল্যামিনেশন করতে হবে। তারপরে দেখুন এটা পেপারের মাধ্যমে এটা দিবেন, ডাইরেক্ট দিবেন না, মেশিনে ধরে নিতে পারে। এটা পেপারের মাধ্যমে দিবেন। সাইডটা হালকা করে একটু নাড়িয়ে দিবেন, তারপরে হাত দিয়ে উঠালেই উঠে পড়বে। দেখুন খুব সহজে উঠে পড়ছে। দেখুন এইটা খুব সহজেই চলে আসছে। দেখুন একটু সময় নিয়ে করবেন, একটু ভালো হবে। জলে ফেললেও কিছু হবে না। কিচ্ছু হবে না, এবার হার্ডি মজবুত শক্ত আছে। দেখুন কি সুন্দর হয়েছে কাঠটি।